হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বলো তো আজকে তোমাদেরকে কী দেখাবো? আজকে দেখাবো নদীর তুলার ডান্ডি মাছ রান্না। নদীর মাছ মানে খুবই মজাদার। চলুন আমি আপনাদেরকে রেসিপিটি দেখিয়ে দিই। প্রথমে আমি মাছগুলোকে সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে সাজিয়ে রেডি করে নিয়েছি। এবার আমি মাছগুলোতে লবণ, মরিচ এবং হলুদ দিয়ে সুন্দরভাবে মাখিয়ে ভাজার জন্য রেডি করে নিব। এবার একটা কড়াইতে তেল গরম করে মাছগুলোকে সুন্দরভাবে ভেজে নিব। মাছগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এক এক করে নামিয়ে নেব। এরপর আবারও কড়াইতে তেল গরম করে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা বাদামি হয়ে আসলে দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা। দিয়ে হালকা নেড়ে চেড়ে দিয়ে দিব 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। যে কোনো তরকারিতে বাটা মশলা দিলে তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আপনারা চেষ্টা করবেন বাটা মশলা দিয়ে তরকারি রান্না করতে। এখানে আপনারা চাইলে পেঁয়াজটা বাটা দিতে পারেন। এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদের গুঁড়ো। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়ো। এরপরে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দিব পরিমাণ মতো জল। তরকারিটার জলটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণের জন্য। ঢাকনা ওঠানোর পর দেখুন তরকারিটার কালারটা কতটা সুন্দর এসেছে। তরকারিটা এবার আমি কিছুক্ষণ রেখে নামিয়ে নিব। নামিয়ে সুন্দরভাবে পরিবেশন করে নিয়েছি মজাদার স্বাদের তুলার ডান্ডি মাছ। আপনাদের কাদের কাদের নদীর মাছ পছন্দের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তুলার ডান্ডি মাছটাকে কে কী নামে জানেন অবশ্যই তাও জানাবেন কমেন্ট করে। আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। সবসময় আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।